হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি নিয়ে চলে এসেছি জেলি তৈরি করার সহজ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই জেলিটা আমরা ফালুদা, কাস্টার্ড, নানান ধরনের ডেজার্টসে ইউজ করে থাকি। তবে আমি যেভাবে তৈরি করেছি এভাবে তৈরি করলে এমনিতেই খেতে পারবেন। তো শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ, দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো আগার আগারটা এই জেলিটা জমতে সাহায্য করবে। তো এখন আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু জাল করে নিব। তো দেখতেই পাচ্ছেন জাল করা হয়ে গেছে। এখন আমি একটি পাত্রে সেট করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি একটি চারকোনা বক্সে ঢেলে নিলাম। এখন আমি এটা সাইডে রেখে দিব। আরেকটি আমি কালারিং জেলি তৈরি করব, এই জন্য আমি এখানে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ পানি, দিয়ে দিব 3 টেবিল চামচ চিনি। এখন আমি অ্যাড করে নিব আগার দেখতে পাচ্ছেন আমি কি পরিমাণে আগারটা নিয়েছি। এখন কিছুক্ষণ জাল করে নিব। এই জেলিতে আমি অরেঞ্জ ফ্লেভার দিব, এই জন্য এখানে আমি দিয়ে দিব 1 পিস লেবু। দেখতেই পাচ্ছেন এখানে আমি 1 পিসই নিয়েছি। আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে জাল করে নিব। তো দেখতে পাচ্ছেন জাল করা হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করে নিব অরেঞ্জ কালার। কালারটা দিয়ে আবারও কিছুক্ষণ জাল করে নিচ্ছে। জাল করা হয়ে গেছে। এখন আমি একটি বক্সে ঢেলে নিচ্ছি। এখানেও আমি 4 কোনা বক্স নিয়ে নিয়েছি। তো মিশ্রণটি ঢেলে দিলাম। এখন আমি 2 ধরনের জেলিটা ঠান্ডা করে নিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিব আধা ঘন্টার জন্য। তো চলে আসলাম 30 মিনিট পর। তো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে সেট হয়ে গেছে এই জেলিগুলো। এখন আমি কেটে দেখাচ্ছি। চাকু দিয়ে কিউট করে কেটে নিব জেলিগুলো। তো প্রথমে আমি কালারিং জেলিটা কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে। এখন আমি একটি চামচ দিয়ে জেলিগুলো উঠিয়ে নিব। এখন এই লিকুইড দুধ দিয়ে যে জেলিটা তৈরি করে রেখেছিলাম এটাও আমি উঠিয়ে নিব। এই জেলিটাও চাকুর সাহায্যে চারদিক কেটে উঠিয়ে নিচ্ছে। দেখতে পাচ্ছেন আমি প্লেটে পরিবেশন করে নিচ্ছি। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আপনারাও আমার এই রেসিপিটি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পারফেক্টভাবে তৈরি হবে। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। দেখতে পাচ্ছেন কতটা মজাদার ও ইয়াম্মি হয়েছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।